স্টাডি ক্যাম্পাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের থেকে আমরা এখানে একটা নতুন সিরিজ আরম্ভ করছি। সেই সিরিজের মাধ্যমে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সমস্ত ম্যাথগুলি এসেছিল সেই সমস্ত ম্যাথগুলি আমরা শিখব এবং এই সমস্ত কোশ্চেনগুলিতে কী ধরনের কনসেপ্টগুলি ব্যবহার করা হয়েছে সেই সমস্ত কনসেপ্টগুলি আমরা খুবই ভালোভাবে শিখব, যাতে পরবর্তীকালে এই ধরনের কোশ্চেনগুলি পরীক্ষায় আসলে সেই সমস্ত কোশ্চেন আমরা খুব সহজেই সমাধান করতে পারি। যেহেতু আমাদের সামনেই ডাব্লিউবি পুলিশের অনেক ধরনের পরীক্ষা হবে, তাই আমরা প্রথমেই এই সিরিজের প্রথমে আরম্ভ করছি ডাব্লিউবি পুলিশে যে সমস্ত কোশ্চেনগুলি এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলি আমরা আজকের থেকে আলোচনা করব এবং পরবর্তীকালে আরও অন্যান্য পরীক্ষা যদি আসে সেই সমস্ত পরীক্ষাগুলির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলিও আমরা এখানে সলভ করব। তাহলে দেখো, আমরা এখানে একটা কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেনটি তোমার 2013 সালের ডাব্লিউবিপি পুলিশে এসেছিল। তো এখানে কোশ্চেনটির মধ্যে যে কথাটি বলেছে যে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়ি সিকে 10% লাভে বিক্রি করে। এবার বলছে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি কত হতো। তো এখানে পার্সেন্টেজ আনসার দেওয়া আছে, অপশন এ 10%, অপশন বি 20%, অপশন সি 5%, অপশন ডি 1%। বলছে তাহলে এখানে বলছে 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিক্রি করেছে। তাহলে এখানে 10% ক্ষতি মানে এর কাছে যদি জিনিসটির দাম 100 টাকা হয় তবে সে বিক্রি করবে কত, 90 টাকাতে, কারণ 10% ক্ষতি হয়েছে। তাহলে আমরা এটা যখন সলভ করব, এখানে আমরা লিখতে পারি যে মনে করি এ ঘড়িটি কিনেছিল 100 টাকায়। এবার বলছে 10% ক্ষতি, অর্থাৎ 100 টাকায় 10 টাকা ক্ষতি করে বিক্রি করবে, তার মানে বিক্রয় মূল্য কত হবে, 90 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত হবে, 100 মাইনাস 10 ইকুয়াল টু 90 টাকা। তাহলে বলছে এই 90 টাকা কে কিনেছিল, 90 টাকা বি কিনেছিল। তাহলে বি এর কাছে ঘড়িটির ক্রয় মূল্য 90, তাই তো। এবার বলছে বি সেই ঘড়িটি 10% লাভে বিক্রি করেছে সিকে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য, দেখো 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, বলছে যদি 100 থাকে তাহলে সেটা হবে 110, তাই না। 10% লাভ, 90 থাকলে এখানে কত হবে, তাহলে এবার বলছে বিক্রয় মূল্য 100 থাকলে হবে 110, কিন্তু সেটা 90 ছিল। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 90 এত টাকা, অর্থাৎ সি ঘড়িটি কত টাকায় কিনেছিল, 90 টাকায়। সি ঘড়িটি কিনেছিল 90 টাকায়। এবার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, এবার বলছে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি হতো। বলছে তাহলে সি ঘড়িটি কিনেছিল 99 টাকা দিয়ে। এবার বলছে এই 99 টাকা যদি এ ঘড়িটি বিক্রি করতো, তাহলে এ ঘড়িটি 99 টাকায় যদি বিক্রি করতো তখন বিক্রয় মূল্য 99, আর এর ঘড়িটি কিনেছিল 100 টাকায়। তাহলে 100 টাকায় জিনিসটি কিনে 99 টাকায় বিক্রি করলে এখানে ক্ষতি কত হলো, 1 টাকা, অর্থাৎ 1% ক্ষতি হয়েছে 100-এ, তাই না। তাহলে এ যদি ঘড়িটি 99 টাকায় বিক্রি করে ক্ষতি হয়, তখন ক্ষতি হতো 1 টাকা, অর্থাৎ ক্ষতির হার 1%, তাই না। কেন এখানে 1 টাকা আসলো, বলছে এ ঘড়িটি 100 টাকায় কিনেছিল এবং বিক্রি করেছিল 99 টাকা। এখানে কেন 99 টাকায় আসলো, বলছে যে দামে সি ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, তাহলে সি ঘড়িটি কিনেছিল 99 টাকায়, এই 99 টাকায় লাস্টে কে বিক্রি করতো, এ। যদি এ বিক্রি করতো, অর্থাৎ এর ক্রয় মূল্য 100 টাকা এখানে বলা হয়েছে এবং বিক্রয় মূল্য 99 টাকা, তাহলে 100 টাকায় 1 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে 1% ক্ষতি হলো। বোঝা গেল, ঠিক আছে।
তাহলে চলো আরেকটি কোশ্চেন আমরা সলভ করি, যে কোশ্চেনটি এসেছিল 2013 সালে WB পুলিশ। তো এখানে বলছে যে কোনো একটি বস্তুর ওপর যদি 20% কর বৃদ্ধি পায়, বস্তুটির ব্যবহার 20% কমে যায়। বলছে তাহলে এখন কর কতটা আদায় হয়, কত পার্সেন্ট কম বেশি বা একই হারে আদায় হয়, এই অপশানে দেওয়া আছে, সেটা বের করতে হবে। বলছে কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পেলো কোনো বস্তুর ওপর। বলছে একটা বস্তুর আগে যদি কর 100 থাকতো, এখন 20% হয়ে গেল, তাহলে সেই বস্তুর উপর এখন কর কত নেওয়া হবে, 120। এবার বলছে ব্যবহার 20% কমে যায়, অর্থাৎ আগে যদি বস্তুটি 100 কেজি ব্যবহার করা হতো, এখন কত 20 কম হবে, 80 কেজি হবে। তো এইখানে বলছে যে তোমার এখানে দেখো করতে হবে 20% কর বৃদ্ধি, 20% কর বৃদ্ধি, অর্থাৎ পূর্বের কর কত 100 টাকা, বর্তমান কর কত হবে 120। এবার বলছে যে বস্তুটির পূর্বের পরিমাণ কত ছিল, পূর্বের পরিমাণ কত হবে 100, বর্তমান পরিমাণ কত হয় 1, তোমার 20% কম, তার মানে তোমার 80 হবে। এবার এখানে দেখা যাচ্ছে আগে 100টি বস্তু ব্যবহার করা হলে 100টি বস্তুর একটা বস্তুর ওপর 100 টাকা করে কর নেওয়া হতো, তাহলে টোটাল কত টাকা কর নেওয়া হতো, এটা আমরা এখানে গুণ করি 10000। ঠিক একইভাবে যদি এখানে আমরা গুণ করি, তাহলে বর্তমানে কতটা কর নেওয়া হচ্ছে, 120 টাকা করে নেওয়া হচ্ছে, আর 80টি বস্তু বা 80 কেজি বস্তু ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে গুণ করলে 9600। তো এখানে আমরা 00, এখানে 00 কেটে দিলাম, তাহলে এখানে 100, অর্থাৎ আগে যদি তোমার টোটাল 100 টাকা কর আদায় হতো, এখন কর হচ্ছে 96, অর্থাৎ আগে 100 টাকা কর আদায় হলে এখন কর কতটা আদায় হচ্ছে 96, তা কতটা কমে গেল 4 কমে গেল। তাহলে এইখানে বলছে 100তে 4 কমে গেল, তার মানে এখানে কমে গেল 4% কমে গেল, তাই না? তো এখন কতটা কর আদায় হয়, বলছে 4% কম কর আদায় হবে, তো আনসার হবে অপশন বি। কি বোঝা গেল এটা? ঠিক। তো এবার নেক্সট কোশ্চেন দেখা যাক, যে নেক্সট কোশ্চেনটি এসেছিল 2013 সালে। তো এখানে কোশ্চেনটি বলছে কোনো বিক্রেতা 36 লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রয় মূল্যের দামে ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাণ কত? তাহলে তুমি এখানে দেখো যে 36টি লেবু সে যখন বিক্রি করলো, তখন 4টি লেবুর বিক্রয় মূল্যের দামে ক্ষতি হলো, অর্থাৎ 36টি লেবু সে বিক্রি করে দিল এবং তার সাথে সাথে আরও 4টি লেবুর বিক্রয় মূল্যের ক্ষতি হলো। তাহলে এখানে যদি হিসাব করা যায় যে টোটাল সে কতগুলি লেবু বিক্রি করলো, তাহলে এখানে দেখা যাচ্ছে সে টোটাল 36 + 4, অর্থাৎ তার 40টি লেবু চলে গেল। এই 40টি লেবু যখন তার বিক্রয় মূল্য বিকৃত হয়ে গেল, অর্থাৎ এই 40টি লেবু বিক্রি করলে তার 4টি লেবুর মতো বিক্রয় মূল্যের মতো ক্ষতি হয়, তাহলে আমরা বলতে পারি যে 40টি লেবু বিক্রি করলে তার 4টি লেবু ক্ষতি হয়। তাহলে দেখা যাক যে তোমার 36টি লেবু বিক্রয় করলে তার ক্ষতি হয় 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান, তাই না? অর্থাৎ মোট বিক্রিত লেবু কতগুলা 36 + 4, 40টি, অর্থাৎ ক্ষতির পরিমাণ কত হবে 40-তে 4, 100-এ কত, এটা কাটাকাটি করলে 10%, অর্থাৎ 10% ক্ষতি হবে। অপশন এ কারেক্ট আনসার। এবার আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। তো নেক্সট কোশ্চেনটি 2019 সালের WBP পরীক্ষায় এসেছিল। তো এখানে বলছে √2/x এর 5% = 001 হলে x এর মান কত? তো এখানে আমরা দেখব √2/x এর বলতে গুণ চিহ্ন, তো 5% 5/100 = 0.01। তো এখানে যদি আমরা পয়েন্টটা উঠিয়ে দিই, তাহলে পয়েন্টের জন্য এখানে 1, পয়েন্টের পরে দুটা ঘর আছে, তাই দুটা 0 হবে। তো এখানে দেখো এই 100 কাটা যায়, তো √2/x × 5 = 1। তো এবার √2/x 5টি পাশে গুণ, ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে।
তো আমরা এবার উভয় পাশে স্কোয়ার করব। √2/x তার স্কোয়ার = 1/5 তার স্কোয়ার। তো এটা 2x = 1/25। এখানে 2টা গুণ আছে, ওই পাশে গেলে কী হবে, ভাগ। 25-এর সঙ্গে 2টা গুণ চলে আসবে, তাহলে x = 1/50। তো এটা কত হচ্ছে তোমার, এটাকে তোমার 1 দিয়ে যদি আমরা এটাকে দেখো, 50কে আমি 2 দিয়ে গুণ করে নিচ্ছি, উপরে 2 হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 100, অর্থাৎ 2 ঘর আগে দশমিক, তো 1 ঘর তো 2 আছেই, তো এখানে কত হবে 0। এটা হবে আনসার, অর্থাৎ অপশন আনসার হবে সি। তো বোঝা গেল এটা। চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা করি, যে কোশ্চেনটি 2019 WBIT পরীক্ষা এসেছিল। এখানে বলছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। বলছে এখানে 4টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 4 গুণ 4টি বিক্রয় মূল্য, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য কী হবে, কার সঙ্গে সমান, বলছে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান। 5 গুণ ক্রয় মূল্য। এবার এখানে আমরা দেখি যে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যকে এক পাশে নিয়ে আসবো, তো এইখানে বিক্রয় মূল্য, ওই পাশের ক্রয় মূল্যকে এই পাশে নিয়ে আসবো, = 5/4। অর্থাৎ আমরা এখান থেকে দেখি যে বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য কত হচ্ছে 4 টাকা, তাহলে লাভ কত হচ্ছে, লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ 1 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি তোমার 4 টাকা হয়, লাভ কত হচ্ছে 1 টাকা, লাভের হার কত হবে, লাভের হার, অর্থাৎ 4 টাকায় সে 1 টাকা লাভ করছে, 100 টাকায় কত করবে, কত হবে 25%। আনসার কত হবে, বি নাম্বারটি হবে। কি বোঝা গেল? দেখো তাহলে আমরা খুব সহজেই ম্যাথগুলি করতে পারছি। এরপরের যে ভিডিওতে আরও এরকম 5টি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা সলভ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।